বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের ধোসা। এটা যেমন তাড়াতাড়ি তৈরি হয় তেমনি অত্যন্ত স্বাস্থ্যকর এই ধোসা। এর মধ্যে কার্বোহাইড্রেট একদমই নেই, সম্পূর্ণ প্রোটিন দিয়ে তৈরি। তো চলুন বানিয়ে ফেলা যাক এই ধোসা। ধোসার জন্য আমি 1 কাপ এবং 1/4 কাপ নিয়ে নিয়েছি বেসন। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সুজি, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, অল্প একটু হলুদ এবং 2 চামচ মতো দই। এখানে আমি দুজনের আন্দাজে ধোসার ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা এই রেশিওতে যতজন খাবেন সেই অনুযায়ী ব্যাটারটা তৈরি করে নেবেন। তারপরে আস্তে আস্তে জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিয়েছি। জলটা একবারে দিতে যাবেন না, তাতে বেসনের মধ্যে গুটলি পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে ধীরে ধীরে ব্যাটারের মধ্যে জল দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। যেহেতু এটার মধ্যে সুজি আছে, সেহেতু সুজিটা ফোলার জন্য তাকে টাইম দিতে হবে। এই জন্য 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে একপাশে ছড়িয়ে রাখব। 20 মিনিট পরে ব্যাটারটা এরকম ঘনত্বে তৈরি হবে। এবার ধোসার মধ্যে ফিলিংস দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে আমি নিয়েছি গ্রেটেড গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং 2 রকম মশলা, চাট মশলা এবং গরম মশলা। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে সবজির ইউজ করতে পারেন। তারপরে একটা লোহার তাওয়া আমি গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে ব্রাশ দিয়ে আমি তেল এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তারপর তেলটা ছড়িয়ে দেওয়ার পরে হাতের থেকে কিছু জল ছিটিয়ে দিয়েছি এবং একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়ে ব্যাটারটা হাতার সাহায্যে তাওয়ার ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে নিলাম। আপনারা লোহার তাওয়ার বদলে ননস্টিক তাওয়াও ইউজ করতে পারেন। কিছুক্ষণ হওয়ার পর তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে তেল ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। হাত দিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা কাঁচা আছে কিনা। হাতটা যদি পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে যে ধোসাটা একদম তৈরি হয়ে গেছে। তারপর ওর মধ্যে আমি ছড়িয়ে দিলাম বাড়িতে তৈরি করে রাখা পনির, গ্রেটেড গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম চাট মশলা এবং গরম মশলার গুঁড়ো। হাতার বা খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম ধোসার ওপরে। তারপরে খুন্তির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে ধোসাটা দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। এইভাবে তৈরি হয়ে গেল আমার প্রোটিন সমৃদ্ধ ধোসা।